আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজকে নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে অনলাইনে, আপনারা বিভিন্ন জায়গা থেকে অংশ নিয়েছেন, তাই আমাদের উদ্যোক্তা প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের সাবান তৈরির উপর। তো তার আগে আমরা মূল ক্লাসে যাওয়ার আগে প্র্যাকটিক্যালি কিছু আলোচনা করব আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমরা সবাই বিজনেস করতে চাই। তো বিজনেস করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে, যদি উদ্যোক্তা তৈরি হতে চাই, মন মানসিকতা। কারণ যার মন মানসিকতা নেই উদ্যোক্তা হওয়ার, সে কখনোই উদ্যোক্তা হতে পারে না। উদ্যোক্তা যদি সবাই হতো তাহলে তো আজকে কেউ চাকরি করতো না। তাই যার যেরকম মেন্টালিটি, সে ওরকম দিকে আর কি ধাবিত হবে। তো আপনারা যেহেতু উদ্যোক্তা মাইন্ডেড, সবাই যেহেতু এখানে উদ্যোক্তা প্রশিক্ষণ নিতে আসছেন, আশা করি। আর আপনারা যেহেতু উদ্যোক্তা হতে চাচ্ছেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন। এখন সবার প্রশ্ন থাকে যে সাবান তৈরি করার মার্কেটটা কেমন। সাবান হচ্ছে একটা কমন প্রোডাক্ট। এখন কমন প্রোডাক্ট, কিন্তু সাবানের আপনি বানালেই আপনার সাবানটা কিন্তু চলবে না। কেন চলবে না? আপনাকে আগে প্রবলেম সলভ করতে হবে। বর্তমান সময়ে বিজনেস হচ্ছে প্রবলেম সলভ, মানে মানুষের সমস্যা সমাধান করতে পারবেন, মানুষ আপনার জিনিসগুলো নিবে। এখন মানুষের যদি প্রবলেম সলভ না করতে পারেন, তাহলে মানুষ তো আপনার প্রোডাক্টটা নিবে না। কারণ অন্য অন্য আরো বিভিন্ন ভালো ভালো কোম্পানি আছে, তাদের প্রোডাক্ট কেন নিবে? আপনারটা কেন নেবেন তাদের প্রোডাক্টগুলা রেখে? এই কারণে আপনার প্রোডাক্টটা নিবে। আপনি হয়তোবা মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবেন। যেমন আপনি কাজ করতে পারেন মানুষের ত্বক নিয়ে, ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন অনেকের তৈলাক্ত স্কিন, অনেকের ফেস তৈলাক্ত হয়। তো এই তৈলাক্তের সমস্যার কারণে অনেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে, কিন্তু সমস্যার সমাধান পায় না। এখন তৈলাক্ত স্কিনের জন্য সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। এখন আপনি যদি স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করে একটি সাবান তৈরি করেন, তাহলে সেটা তৈলাক্ত স্কিনের জন্য এবং ব্রণ সমস্যার জন্য ভালো কাজ করবে। এখন আপনি কি নিয়ে কাজ করতে চান, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশে বা বহির্বিশ্বের ভিতরে এখন বর্তমানে ভালো ব্যবসা হচ্ছে প্রবলেম সলভ ব্যবসা। আপনি মানুষকে একটা সমস্যার সমাধান করে দিতে পারবেন, মানুষ আপনার থেকে বিভিন্ন ধরনের জিনিস পারচেস করবে। এখন আপনার প্রোডাক্টটা যদি আপনি নর্মালি সাবানের মতো বানান, তাহলে তো মানুষ আপনার প্রোডাক্টটা নিবে না। আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য একটা রিজন থাকতে হবে, তাহলে সে আপনার প্রোডাক্টটা নিবে। এখন স্যালিসিলিক অ্যাসিড, এটার কাজ হচ্ছে ব্রণের সমস্যার সমাধান করে, এটার কাজ হচ্ছে অয়েল স্কিন রিমুভ করে। হুম তো আপনি স্যালিসিলিক দিয়ে একটা সাবান তৈরি করে মার্কেটে ছাড়েন, মানুষের অনেক মানুষ আছে বাংলাদেশে যাদের অয়েল স্কিন, তৈলাক্ত স্কিন, অনেক ছেলে মেয়ে আছে। আর এই স্যালিসিলিক সাবানটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে। তারপরে আসি, বাংলাদেশে কিন্তু অনেক রুগী আছে চর্মরোগ। হুম তো চর্মরোগী অনেক রুগী আছে, তারা হচ্ছে আপনার চর্মরোগের বিভিন্ন ধরনের সাবান, যেগুলো এগুলো অনেক হাই লেভেলের দাম। আপনি যদি চর্মরোগ নিয়ে কাজ করেন, যেমন চুলকানি, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, এগুলো নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি কিটোকোনাজল স্যুপ তৈরি করতে পারেন। কারণ কিটোকোনাজল স্যুপ হচ্ছে চুলকানির জন্য, তারপরে আপনার অ্যান্টি ফাঙ্গালের জন্য ভালো কাজ করে। তারপরে এখানে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন কিটোকোনাজল আছে, অ্যান্টি ফাঙ্গাল আছে, অ্যান্টিজেন আছে। এগুলা কেন, কখন, কিভাবে ব্যবহার করবেন, এটার জন্যই আপনারা কিন্তু আজকে ট্রেনিং নিতে আসছে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমরা অনেকে সুন্দর হতে চায়। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কমন একটা বিষয় হচ্ছে সবাই সুন্দর হতে চায়। কিন্তু সুন্দর হওয়ার জন্য অনেক মারাত্মক কেমিক্যালও আছে, আবার ভালো ভালো কিছু কেমিক্যালও আছে। তবে মারাত্মক কেমিক্যালের দিকে যাওয়া যাবে না, কারণ মানুষের যাতে লাভ না হলেও সমস্যা না সৃষ্টি না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা মানুষের উপকার যদি করতে নাও পারি, যাতে কারো অপকার করতে, অপকার করা না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো মানুষের প্রবলেম সলভ করার জন্য সুন্দর হতে চায়, ন্যাচারাল ভাবে সুন্দর হওয়া যায়। তবে যে অনেক ব্রাইট হবে সেটা কিন্তু না। ন্যাচারাল ভাবে কি, আমাদের স্কিনে তিনটা আবরণ থাকে। একটা হচ্ছে ময়লা টয়লা দিয়া, আরেকটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভাবে, মানে আমরা জন্মগতভাবেই, আরেকটা আবরণ হচ্ছে আমাদের স্তরটাকে মানে সুরক্ষা দেওয়ার জন্য। এই তিনটা আবরণ। এখন আমরা যে আমাদের ধুলাবালির যে স্তরটা, এটা আমরা ন্যাচারাল পানি দিয়ে মুখ টুক ধুলি
আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু আরেকটা ন্যাচারালভাবে আমাদের যে আল্লাহ প্রদত্ত যে প্রাকৃতিক যে স্কিনটা, সেটা কিন্তু আমরা মানে আমাদের বাহিক্য কোনো ছাড়া আমরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারি। এই জন্য আমাদের কোজিক অ্যাসিড, এটা হচ্ছে কালো দাগ টাগ এগুলো দূর করে এবং স্কিনকে ব্রাইট করে। তা আপনি এই কোজিক অ্যাসিড সোপ যদি তৈরি করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি মানুষকে বেনিফিট দিতে পারবেন যে তারা স্কিন মানে যে সমস্যাটা ছিল কালো, সেই কালোটা অনেকটাই প্রায় 60 থেকে 70% দূর হয়ে যাবে। তাহলে আপনি কোজিক নিয়ে কাজ করতে পারেন। একবারে সুন্দর তো হওয়ার দরকার নেই, একবারে সুন্দর হলে তো ভালো লাগে না। আর একবারে সুন্দর হয় হলেও সবচেয়ে ক্ষতিকারক একটা কেমিক্যাল আছে, যেটাকে বলে মার্কারি। এটা অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এটা ব্যবহার করে। আর এটা ব্যবহার করলে কি সমস্যা হয়? ক্যান্সার সৃষ্টি হয় ত্বকে। দীর্ঘদিন ব্যবহার করলে দেখবেন ত্বকের ক্যান্সার সৃষ্টি হয়। অনেক ধরনের ক্রিম পাওয়া যায় বাজারে, যে ক্রিমগুলো ইজিলি ভাবে সুন্দর করে, মানে 4-5 দিনের ভিতরে ফর্সা হয়ে যায়। তো এটার ভিতরে অতিরিক্ত মার্কারি থাকে, এই কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়। এক সময় দেখা যায় ক্যান্সার ডিজিজে বাংলাদেশে কিন্তু অনেক মানুষ চর্মরোগের ক্যান্সার সৃষ্টি হয়েছে, এরকম অনেক রোগী আছে যারা আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা যাতে ওরকম মানুষের প্রবলেম হয় এরকম প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না। কারণ এরকম প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন আপনি দীর্ঘদিন মার্কেটে থাকতে পারবেন না। আপনাকে দীর্ঘদিন মার্কেটে থাকতে হবে। এরপরে আসি, আমরা বিজনেসটা শুরু করতে হলে আমরা কি কি প্রবলেম সলভ করব এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। এখন আসি আমরা কিভাবে বিজনেসটা শুরু করতে পারি। আমাদের যে সাবানগুলো আমরা বিজনেস করব, এই সাবানগুলো মূলত আমাদের অনলাইনে সেল করতে হবে, কারণ এগুলো আমরা বাইরে ওরকম কাস্টমার আমরা পাবো না। এগুলোর জন্য হিউজ পরিমাণে কাস্টমার আছে কি অনলাইনে। এখন অনলাইনে যে কাস্টমারগুলো আছে, এই কাস্টমারগুলা আপনাকে সঠিক অডিয়েন্স টার্গেটিং করে যদি আপনি প্রোডাক্ট সেল করার করেন, তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু এই সেলসের উপরে আপনি যখনই ভালো একটা সেলস করতে যাবেন, তার আগে আপনাকে কিছু বিষয় চিন্তা করতে হবে। যেমন আপনি অনলাইনে সেল করতে হলে আপনার একটা পেজ দরকার আছে। এখন সবাই ভাবতে পারে যে আমি তো অনেক দিন পেজে করলাম, কোনো কিছু করতে পারি না। আবার আরেকজন বলতে পারে যে আমি দীর্ঘদিন ধরে সবাই তো পেজ সেট আপ করে একটা বিজনেস শুরু করতে পারে। এখন আপনাদের প্রশ্নের যুক্তি আছে, কিন্তু আমি যেটা বলি আপনাকে একটু নলেজ খাটাতে হবে। অনেকেই কিন্তু অনলাইনে এখন বর্তমানে ভালো করতেছে, ছেলে মেয়ে উভয় অনলাইনে কিন্তু ভালো করতেছে। যেমন আপনারা, আমি নাম না বললাম, অনেকে দেখবেন অয়েল নিয়ে কাজ করছে, অনেক ভালো করছে। অনেকে সাবান নিয়ে কাজ করছে, অনেক ভালো করছে। অনেকে বিভিন্ন ধরনের নাইট ক্রিম নিয়ে কাজ করছে, অনেক ভালো করছে। তো আপনারও ন্যাচারাল উপায়ে মানুষের ক্ষতি সাধন হয় এরকম প্রোডাক্ট না নিয়ে আপনারা কাজ করলে আপনারাও ভালো করতে পারবেন। এজন্য আপনাদের প্রথমত করতে হবে সেটা হচ্ছে একটা পেজ সেট আপ করতে হবে। এখন পেজ সেট আপ করলেই হবে না, সেখানে অনেক বিষয় আছে। যেমন আপনার পেজে লাইক প্রথম অবস্থায় থাকবে না। তো লাইক ফলোয়ার যদি না থাকে, আপনার পেজ থেকে কেউ প্রোডাক্ট কিনতে আগ্রহ পোষণ করবে না। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই এই লাইক ফলোয়ারের একটা ব্যাপার আছে। 10-20 হাজার আপনার লাইক ফলোয়ার আপনার পেজে আনতে হবে। এটা আনার জন্য আমরা বিভিন্ন ধরনের হেল্প করে থাকি আমাদের এজেন্সির মাধ্যমে। আমরা এগুলো দিয়ে থাকি। অনেকে বলতে পারে যে লাইক ফলোয়ার যদি কিনে নেই, বা অনেক এজেন্সি আছে বিক্রি করে, তো কিনে নেন, সেক্ষেত্রে আপনার রিস্ক কমে যায়। হ্যাঁ, রিস্ক প্রথম অবস্থায় একটু কমে, কিন্তু তারপরে আপনার রিস্ক কমলেও সমস্যা নাই। আপনি যেহেতু অর্গানিক উপায়ে প্রোডাক্ট কিন্তু এখন ফেসবুকে সেল হয় না। ফেসবুক চিন্তা করে হচ্ছে সে আগে এক সময় আপনার ফেসবুকের থেকে প্রোডাক্ট ভালো সেল করা যেত অর্গানিক উপায়, কিন্তু বর্তমানে ফেসবুক চিন্তা করে যে তুমি ব্যবসা করবা, তুমি ব্যবসা করলে তুমি যদি 2 টাকা ইনকাম করো আমাকে 1 টাকা দিতে হবে। এটা হচ্ছে ফেসবুকের এখন রুলস। তাই আপনি অর্গানিক উপায়ে যদি ফেসবুকে বিভিন্ন ধরনের জায়গায় পোস্ট করেন, আপনার কিন্তু প্রোডাক্ট সেল হবে না ওরকম। আপনাকে কি করতে হবে? বুস্টিং করতে হবে। কিন্তু বুস্টিং করার আগে আপনার কি কাজ করতে হবে? আপনার পেজটাকে ভালোভাবে সেট আপ করতে হবে। আপনার পেজের ইমেজ সুন্দরভাবে ডিজাইন করতে হবে একজন ভালো দিয়া, বা আপনি নিজেও ক্যানভা থেকে ভালো বিভিন্ন ধরনের টুল দিয়ে আপনি ভালো ইমেজ ডিজাইন করে আপনি ওইখানে আপলোড করতে পারেন। তারপরে হচ্ছে কিছু ন্যাচারাল পোস্ট আপনাকে করতে হবে। আপনার বিশ্বস্ততা বাড়ানোর জন্য আপনার যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে আপনি কিভাবে কাজগুলা করছেন এগুলা মানুষকে দেখাবেন, এগুলা মানুষ ভালো
বর্তমানে পছন্দ করে, কিভাবে প্রোডাক্টগুলো তৈরি করছেন ন্যাচারাল উপায়ে, সেই তৈরি করার উপাদান কি কি দিচ্ছেন এগুলো মানুষকে দেখাবেন। এইভাবে ন্যাচারাল কিছু পোস্ট করবেন, আর ফলোয়ার আপনি মোটামুটি 10 থেকে 20 হাজার নিয়ে নেবেন। আপনি যদি নর্মালি একটা দোকান দেন সেখানেও কিন্তু কিছু টাকা ইনভেস্ট করতে হয়। তাই অনলাইনে বিজনেসের ক্ষেত্রে আপনি কিছু ইনভেস্টের চিন্তা ভাবনা করবেন, কারণ ইনভেস্টের চিন্তা ভাবনা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে কিছু ফলোয়ার, কিছু লাইক, কিছু রিভিউ এগুলো আপনাকে নিতে হবে। আপনারা দেখবেন অনেক অনলাইনে এরকম রিভিউ পাওয়া যায়, দেখবেন অনেকে রিভিউ দিতেছে, এগুলো কি আপনি মনে করেন এই প্রোডাক্ট বিক্রি করে রিভিউগুলো দিছে? না, এগুলো তারা বিভিন্ন এজেন্সি থেকে কিনে নিয়েছে, এই জন্য এত রিভিউ, এত প্রোডাক্টের দেখতে পারবেন আপনারা। তারপরে আপনারা যাবেন সেলসের চিন্তা ভাবনায়, কারণ কি আগে আপনার বিজনেস যে স্টোরটা সেটাকে সুন্দরভাবে সেট আপ করবেন, তারপরে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি সেলসে অ্যাড দেওয়া শুরু করবেন, মানে কি ফেসবুকে বুস্টিং করবেন। এখন ফেসবুকে বুস্টিং করলে কি $1 1000 মানুষের কাছে পৌঁছায়, আরো বেশি পৌঁছায়, কিন্তু সেলসের ক্ষেত্রে আর কি 1000 মানুষকে আমরা ধরি যে $1 1000 মানুষের কাছে পৌঁছায়। তো আপনি যখন অডিয়েন্স সুন্দরভাবে টার্গেটিং করতে পারবেন, যার প্রোডাক্টটা প্রয়োজন, অনেকে ব্যর্থ হয় এখানে। কেন ব্যর্থ হয়? কারণ যার প্রোডাক্ট প্রয়োজন তার কাছে অ্যাড যায় না। অ্যাড তো এখন বর্তমান সময়ে ফেসবুক চালায় সকল মানুষই, যেমন রিস্কওয়ালা ফেসবুক চালায়, এখন আপনার ওই দোকানদারও ফেসবুক চালায়, ডাক্তারও ফেসবুক চালায়, ইঞ্জিনিয়ারও ফেসবুক চালায়। এখন আপনি বেছেন চুলকানির সাবান, শরীর চুলকায়, এখন শরীর চুলকানির সাবান যদি রিস্কওয়ালার কাছে যায় সে কি কিনবে? কখনই কিনবে না। আপনার চুলকানির সাবানটা চুলকায় যার শরীর, যার চুলকানির সমস্যা আছে তার কাছে একটা গেলে তবে সে পারচেস করবে। এখন যে জীবনে আপনার প্রোডাক্টটা যে যার নিয়ে প্রয়োজন না, যার শরীর ভালো, যার চুলকায় না, তার কাছে যদি অ্যাড যায় সে তো কখনই কিনবে না, আপনার ডলারটাই নষ্ট হবে, বিতায় যাবে। এই জন্য আপনাকে অবশ্যই আপনার সঠিক অডিয়েন্স টার্গেটিং করে আপনার প্রোডাক্টটা সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, তাহলে আপনার প্রোডাক্টটা সেল হবে। এরপরে আপনার অ্যাডের কোয়ালিটি ভালো থাকতে হবে, আপনার মানুষকে বোঝানোর এক্সপেরিমেন্ট ভালো থাকতে হবে, তাহলে মানুষ আপনার প্রোডাক্ট অবশ্যই কিনবে। আর বর্তমান সময়ে আপনি দেখবেন নেটে সার্চ করলে হিউজ পরিমাণে অনলাইনে সেল করতেছে, আমরাও সেল করতেছি, আমরা কিন্তু অনেক প্রোডাক্ট সেল করি, আমরা সোপ বেস সেল করতেছি। আপনারা নিশ্চয়ই অনেকে দেখছেন, আমার ছাত্রছাত্রী যারা আছেন আমাদের এখান থেকে ট্রেনিং করছেন তারাও জানেন, আমরা কিন্তু এই সোপ বেস কিন্তু আমরা প্যাকেজ সেল করছি। অনেকে প্রশ্ন করেন যে আমরা এত কম দামে কিভাবে প্যাকেজটা দিই। আমরা কম দামে দিতে পারবো না, যদি না পারি তাহলে আমরা কিভাবে ট্রেনিং করে? আমাদের যেহেতু আমরা নিজস্বভাবে উৎপাদন করছি, মানুষকে দক্ষ গড়ে তুলছি, তাই আমরা যদি কম রেটে না দিতে পারি তাহলে অন্যের থেকে, তাহলে আমাদের কাছে মানুষ আসবে কেন শিখতে? এর জন্যই সবচেয়ে কম রেটে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি হিউজ পরিমাণে, আমরা অত ধরলাম না কত সেল করি, তারপরও যদি আমরা ঘরে 1000 10টা প্রোডাক্ট সেল করি, 100 টাকা করে লাভ হলে 10টা 1000 টাকা লাভ হয় দৈনিক। আপনার তো অত প্রোডাক্ট হিউজ সেল করার প্রয়োজন নেই। প্রথম অবস্থায় আপনি বুস্টিং করে সকল খরচ টরচ বাদ দিয়ে আপনার 100 টাকা প্রফিট থাকলে আপনি 10টা পার্সেল প্রতিদিন সেল করলে আপনার 1000 টাকা লাভ। কিন্তু 10টা পার্সেল সেল দিলে 10টা বর্তমান সময়ে হয় না, মানে 100 সেল হয় না, পার্সেন্টেজ কমে যায়। যেমন আপনার 3টা পার্সেল ক্যান্সেল হবে, এটা একটু চিন্তায় মাথায় রাখতে হবে। তো ধরেন আপনি 700 টাকা, 700 টাকাও ধরলাম না, যদি 500 টাকা করে দৈনিক আসে, আপনি ঘরে বসে মাসে 15,000 টাকা ইনকাম করতেছে। এখন প্রশ্ন করে যে অনেকেই যে এই প্রোডাক্টগুলা কিভাবে কুরিয়ার সার্ভিসে দিবে, টাকাগুলা কিভাবে পাবে, এটা নিয়ে আমাদের একটা গোপন ভিডিও আছে, আমরা সেই ভিডিওটা আপনাদেরকে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু আপনারা আমাদের পেইড কোর্সে অংশ নিয়েছেন, আপনাদেরকে আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব কিভাবে, তাহলে আপনাদের কি টেনশন নাই, কিভাবে প্রোডাক্টগুলা আপনারা কুরিয়ার সার্ভিসে দিবেন, কিভাবে প্রোডাক্টগুলো আপনারা বাজারে পাঠাবেন, এই কাস্টমারের কাছে পাঠাবেন, কিভাবে আপনারা প্রোডাক্টগুলো প্যাকেজিং করবেন, প্যাকেজিং এর ইনগ্রিডিয়েন্টগুলো কোথায় পাবেন, এগুলো সব আমরা আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব, যেহেতু সব আলোচনা করা সম্ভব না। তারপরে আসি আমরা প্রোডাক্ট, আপনি একটা পার্সেল যে পাঠাবেন একটা কাস্টমারকে, আমরা বর্তমান সময় ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো পাঠাই, মানে কাস্টমার হাতে মাল পেয়ে তারপরে আপনার প্রোডাক্টটা রিসিভ করবে। এখন এখানে অনেক প্রবলেম হয়, যেমন প্রবলেমগুলো হচ্ছে একটা কাস্টমার যে সঠিক আপনি বুঝবেন কিভাবে? কারণ অনেক কাস্টমার আছে আপনার মাল প্রোডাক্ট মনে করেন আপনার অর্ডার দিয়ে মাল রিসিভ করে, এখন তার কাছে যদি আপনি প্রোডাক্টটা পাঠান আপনার প্রোডাক্টটা 100 রিজেক্ট হবে, তা আপনার লস না? ডেলিভারি চার্জ তার কুরিয়ার সার্ভিস ফ্রি দিবেন।
তো এইখানে একটা লস। এই জন্য আপনার কি করতে হবে, প্রতিটা কাস্টমারকে ট্র্যাকিং করতে হবে। সে অনলাইন জীবনে কয়টা প্রোডাক্ট অনলাইন থেকে পারচেস করছে, কয়টা প্রোডাক্ট ক্যান্সেল করছে, কয়টা ফেক রিপোর্ট দেওয়া আছে, এগুলা থেকে আপনি বাছাই করতে পারবেন। একজন একটা পার্সেল, একজন 10টা পার্সেলের ভিতরে অর্ডার করে সে 8টা পার্সেলই ক্যান্সেল করছে, 2টা পার্সেল নিছে, তারা কি প্রোডাক্ট দেওয়া যাবে? কখনই দেওয়া যাবে। তাহলে আপনার প্রোডাক্ট আবার একজন মানুষ জীবনে 20টা প্রোডাক্টের ভিতরে 20টাই সে নিছে, তার তো চোখে বুঝে আপনার পার্সেলটা আপনি দিয়ে দিতে পারবেন। এভাবে বিভিন্ন টুলস আছে, সেই টুলসগুলো দিয়ে একটা কাস্টমারকে অপটিমাইজ করতে হবে যে সে কিরকম ট্রাস্টেড, কয়টা প্রোডাক্ট সে কিনছে, কয়টা প্রোডাক্ট সে ক্যান্সেল করছে, মানুষ তার নিয়ে কোনো সমালোচনা আছে কিনা, রিপোর্ট করছে কিনা, এগুলো দেখার মাধ্যমে কি আপনি প্রোডাক্টগুলা কাস্টমারকে চয়েস করে প্রোডাক্টগুলো পাঠাতে পারবেন। তো ব্যবসার খালি প্রোডাক্ট উৎপাদন করলেন আর সেল করলেন তা না, কিন্তু ব্যবসার ভিতরে আপনি 10 টাকা যদি পুঁজি নিয়ে নামেন, এর ভিতরে 6 টাকা মার্কেটিং এর উপর খরচ করতে হবে, তাহলে আপনার ব্যবসাটা বর্তমান সময়ে ভালো সেল করতে পারবেন। যেমন আপনারা ট্রেনিং নিয়েছেন আমাদের কাছ থেকে, আপনারা কিভাবে আসলেন? আমাদের এখান থেকে অ্যাড গেছে, অ্যাড পেয়েছেন, তারপরে আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তারপরে আমাদের এই কোর্সে অংশ নিয়েছেন, তাই তো? জি। এখন আপনারা যদি এই, বেশি কথা আমরা বলি না, অল্প কথার ভিতরে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনারা যদি এই প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং এই টুলসগুলো দিয়ে মানুষকে অ্যানালাইজ করে আপনি প্রোডাক্টটা পাঠাতে পারেন, আপনার প্রোডাক্ট রিজেকশন খুবই কম আসবে আর আপনার প্রোডাক্ট হিউজ পরিমাণে আপনি সেল করতে পারবেন। তাহলে আপনাদের সর্বোপরি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনারা ভালো মানের প্রোডাক্ট তৈরি করবেন। ভালো মানের প্রোডাক্ট আপনারা তৈরি করে মার্কেটে আপনাদের স্টোর যেটা সেটাকে ট্রাস্টেড করতে হবে, কারণ যদি মানুষ আপনার স্টোরটা ট্রাস্টেড মনে না করে তাহলে আপনার থেকে প্রোডাক্ট নিবে না। এর জন্য কিছু রিভিউর প্রয়োজন আছে, কিছু লাইক ফলোয়ারের প্রয়োজন আছে, তারপরে অ্যাড বুস্টিং এর ব্যাপারটা আপনাকে ভালোভাবে শিখতে হবে, যেহেতু এটা মার্কেটিং এর একটা অংশ। সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছালে আপনার প্রোডাক্টটা সেল হবে। তারপরে সেল হওয়ার পরও, মানে প্রোডাক্ট পারচেস অর্ডার করার পরও তাকে আবার অ্যানালাইজ করতে হবে যে সে কয়টা প্রোডাক্ট নিচ্ছে, সে ক্যান্সেল রেশিও কেমন, তার উপরে নির্ভর করে তাকে প্রোডাক্টটা সেল করতে হবে। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা সেলস 99% বেড়ে যাবে। এইভাবে যদি করেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসা হলো একটা হালাল জিনিস, আল্লাহ প্রদত্ত রিজিকের একটা ব্যবস্থা। তো এইটা যদি আপনি করেন, আজকে হয়তো বা আপনি খারাপ করতে পারেন, কিন্তু কালকে কিন্তু আপনার ব্যবসা আস্তে আস্তে ভালো হবেই। কারণ এমন কোনো, আপনি দেখবেন একজন বাদাম বিক্রি করে, সেও কিন্তু দিন শেষে 500 টাকা হাজিরা নিয়ে যায়। একজন মানুষ মুচি যে জুতা সেলাই করে, সেও কিন্তু দিন শেষে তার রিজিকের রুটি রুজির ব্যবস্থা হয়। তাই রিজিক নিয়ে চিন্তার কিছু নাই। আপনি যদি একটা বিজনেস প্ল্যানিং করেন এবং সেই বিজনেসটা শুরু করেন, ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ তাআলা। আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তাই আপনারা নিশ্চিন্তে আপনারা উদ্যোক্তা হয়ে ওঠেন, এটাই আমি আশা করি। আমাদের যে প্ল্যানিং সেটা হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। কেন উদ্যোক্তা তৈরি করা প্ল্যান? আমাদের প্ল্যান হচ্ছে উদ্যোক্তা তৈরি হলে আপনারা দেখবেন যে চায়নার মতো একটা দেশ, সেখানে প্রতিটা ফ্যামিলির এক একজন উদ্যোক্তা। মার 2টা ফ্যাক্টরি, বাবার 3টা, বোনের 2টা, ভাইয়ের 1টা। এজন্য তাদের কাজের কোনো অভাব নাই এবং তাদের প্রোডাক্টেরও অভাব নাই। আমরা বহির্বিশ্বে, সারা বিশ্বের মানুষ চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সোর্সিং করি। কেন? কারণ তাদের ফ্যাক্টরির অভাব নেই এবং দামে কম। কেন কম? কারণ ওইখানে উদ্যোক্তা বেশি। আপনি যখন উদ্যোক্তা হবেন, আরো 10 জন উদ্যোক্তা হবে, তখন প্রোডাক্টের মান বেড়ে যাবে, দাম কমে যাবে। কেন কমে যাবে? কারণ হচ্ছে 10 জনই একটা সাবান তৈরি করে, এখন 10 জন যখন চাহিদা বেড়ে যাবে তখন পণ্যের দাম কমে যাবে। কেন কমে যাবে? আপনি চাবেন তার থেকে 1 টাকা কম দিতে, সে চাবে তার থেকে 1 টাকা কম দিতে, বেনিফিট ভালো করতে, মানে প্রোডাক্টের গুণগত মান ভালো করতে। এইভাবে সাধারণ যারা ভুক্তভোগী বা কাস্টমার আছে তারা বেনিফিটেড হবে যদি উদ্যোক্তার পরিমাণ বেশি বাড়ে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, প্লাস বেকারত্ব রোধ হবে, অর্থনৈতিক চাঙ্গা হবে। তাই আপনারা সবাই উদ্যোক্তা হবেন, ছোট ছোট করে একটা করে প্রতিষ্ঠান তৈরি করবেন, গুণগত মান সম্পূর্ণ পণ্য তৈরি করবেন, মানুষকে দিবেন। কারণ বর্তমান সময়ে মানুষ অনেক সচেতন, তারা গুণগত মান সম্পূর্ণ, কেমিক্যালের থেকে বের হতে চায়, গুণগত মান সম্পূর্ণ কিছু প্রোডাক্ট চায়। এখন প্রশ্ন করতে পারেন, কেমিক্যাল থেকে বের হলে, সাবান তো কেমিক্যাল, একটা রাসায়নিক দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আমাদের জীবনটাই শুরু হয় রাসায়নিক দিয়ে। আমরা সকালে ব্রাশ করি, টুথপেস্ট, সেটাও একটা রাসায়নিক জিনিস, দ্রব্য।
সেটা দিয়েই আমরা কিন্তু আমাদের সকালটা শুরু করি। তারপরে ব্রেকফাস্ট করি, আমরা রুটি খাই, সেটার ভিতরে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ, বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে, রাসায়নিক রয়েছে। তারপরে আমরা জেলি খাই, সেটাও রাসায়নিক। তাহলে রাসায়নিক দিয়ে আমাদের জীবনটা শুরু হয়, রাসায়নিক তো থাকবেই। তারপরেও আমরা রাসায়নিক থেকে বাঁচার জন্য যতটুকু পারি ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমরা এখন আমাদের আলোচনা শেষ করলাম। আমরা প্রশ্নোত্তর পর্ব বা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করব। তারপরে হচ্ছে আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করে আমরা বিদায় নিব ইনশাল্লাহ। তো আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনাদের যাদের যা কিছু বিষয় জানা আছে সব আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদের জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।